নমস্কার, আমি মৌসুমি দেবনাথ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আমার চ্যানেলের নাম আপনারা তো জানেনই, ভাটিয়ালি কিচেন। এই ভাটিয়ালি কিচেনে আজকে আমি রান্না করতে চলেছি পাস্তা, এগ ফায়ার পাস্তা। এগ ফায়ার পাস্তা বানাতে কী কী উপকরণ লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে আছে পাস্তা, গোলমরিচ গুঁড়ো, পাস্তা মশলা, টমেটো, বিট নুন, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টমেটো কেচাপ, এখানে আছে চিলি সস, এখানে আছে ঝুরি বাদাম, এখানে ডিম, আর এটা হলো ভেজ মেয়োনিজ। আমি পাস্তাটা সেদ্ধ করে রেখে দিয়েছি, তাহলে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা ঢেলে দিলাম। তেল থেকে একটা হালকা ধোঁয়া বেরাচ্ছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে আমি তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো দিলাম, এবারে একটু আমি নেড়ে নিলাম। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পর ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে নাড়া হয়ে গেলে হালকা পরিমাণে নুন দিয়ে দিতে হবে। নুনটা দেওয়া হয়ে গেলে এবার আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা এর সাথে খুব ভালো করে ভাজতে হবে। সময়টা একটু লক্ষ্য রাখবেন, যেরকম মানে ভাত যদি আপনারা একটু বেশি জাল দেন গ্যাতে হয়ে যায়। পাস্তাটাও কিন্তু বেশি মানে ভালো করে যদি না নাড়ান তাহলে এটা দেখা যাবে দলা দলা পাকিয়ে যাচ্ছে। এই জন্য যখনই তেলের উপরে দেবেন খুব ভালো করে একটু নাড়াবেন, হাত থামালে চলবে না। আমার পাস্তাটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে টমেটো কেচাপটা রেখেছিলাম সেটা দিলাম হালকা পরিমাণে। এরপরে চিলি সসটা দিয়ে দিলাম। টমেটো আর চিলি সসটা নেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। পাস্তার একটা খুব সুন্দর ভাজা ভাজা কালারটা চলে এসেছে। এরপরে আমি যে পাস্তা মশলাটা আছে সেটা আমি দিয়ে দেবো। দেখুন আমার পাস্তা রেডি হয়ে গেছে। তাহলে পাস্তাটা এবার আমি নামিয়ে ফেললাম। পাস্তার উপরে একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি, একটু হালকা পরিমাণে মেয়োনিজ দিয়ে দেবো। উপর দিয়ে একটু ঝুরি বাদাম দিয়ে দিলাম হালকা করে, দেখতেও ভালো লাগবে আর টেস্টটাও ভালো লাগবে। একটু ধনিয়া পাতা দিলাম, হালকা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম।
দেখতে পাচ্ছেন তাহলে আজকে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এই সুন্দর পাস্তাটা যদি আপনারা তৈরি করে খেতে চান তাহলে আমার ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানাবেন আমি পাস্তাটা কেমন বানালাম। এবং আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকেও একবার করে খাওয়াবেন, তার কাছেও জানবেন যে কেমন হয়েছে। কমেন্ট করে আমাকে জানাবেন আরও নতুন নতুন রেসিপি আমি কি করতে পারি। এই বলে আজকে আমার ভিডিওটা আমি শেষ করলাম।